আমার হাতে আছে একটি হলুদের গাঁট এবং একটি 1 টাকার কয়েন। ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন এবং মনে রাখবেন মাঝপথে চলে যাবেন না। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার পর কাজটি আপনারা করে ফেলুন, কারণ পুরো ভিডিওটি যদি আপনি না শোনেন তাহলে কিন্তু শেষে যে কাজটি করবেন তার মধ্যে একটা না একটা জিনিস কিন্তু আপনি মিস করে যাবেন, যেটা আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু এই একটি হলুদের গাঁট এবং একটি 1 টাকার কয়েন আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখবেন। কাজটি করবেন আপনারা যে কোনো বৃহস্পতিবার। যদি বৃহস্পতিবার দিন সম্ভব না হয় তাহলে কিন্তু সোমবার দিন করতে পারেন, কিন্তু রবিবার দিন, একাদশীর দিন, পূর্ণিমার দিন কিন্তু কাজটি করতে যাবেন না। দ্বাদশীর দিনও কিন্তু এগুলো করা অত্যন্ত অশুভ। শুভ বলে গণ্য করা হচ্ছে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন। আপনি আগে একটি 1 টাকার কয়েন জোগাড় করবেন। যদি 1 টাকার কয়েন সম্ভব না হয়, অনেকে কিন্তু রূপোর মুদ্রা দিয়ে করে, কিন্তু রূপোর মুদ্রা সবার পক্ষে সম্ভব হয় না। তো একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট সংগ্রহ করবেন। তারপর কিন্তু এগুলোকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে রাখবেন। বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে ওঠার পর চেষ্টা করবেন সেই দিনটা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কিন্তু নিজেকে শুদ্ধ করবেন, পরিষ্কার বস্ত্র পরবেন। তবে বস্ত্রের রং যদি হলুদ রঙের হয় অত্যন্ত শুভ, কারণ এই 1 টাকার কয়েনের মধ্যে কিন্তু মা লক্ষ্মী দেবী বসবাস করেন, আর এই হলুদের গাঁট কিন্তু ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। এই 1 টাকার কয়েন এবং এই গাঁটটি আপনি বৃহস্পতিবার দিন সকাল 8টার মধ্যে তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন। তবে কিন্তু হলুদ রঙের বস্ত্র পরে করলে কাজটি অত্যন্ত শুভ হবে বলে মনে করা হয়। তো আপনারা এই দুটি জিনিসকে ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সাহায্যে তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন। তবে যখন পুঁতে দেবেন তারপর থেকে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে। আপনি এই জিনিস দুটি পুঁতে দেওয়ার পর কিন্তু তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল 3 বার অর্পণ করবেন, এবং প্রতিদিন কিন্তু আপনারা তুলসী গাছের পুজো করবেন ধূপ দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, সকাল এবং সন্ধ্যা। তবে সন্ধ্যার পরেই কাজটি করতে যাবেন না। সন্ধ্যার পর তুলসী গাছকে কিন্তু স্পর্শ পর্যন্ত করবেন না, তুলসী পাতা তুলবেন না। এই দুটি জিনিস তুলসী গাছের গোড়ায় পুঁতলে কি উপকার পাওয়া যায় আপনি জানেন? এর মধ্যে 1 টাকার কয়েনের মধ্যে মা লক্ষ্মী দেবী বসবাস করে, ফলে আমাদের সংসারে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। আর এই হলুদের গাঁটের মধ্যে ভগবান বিষ্ণুদেব অবস্থান করে। যদি আপনাদের জীবনে সুখ না থাকে, বিবাহিত জীবনে সুখ শান্তি অতিরিক্ত পরিমাণে বাড়াতে কিন্তু এই হলুদের গাঁট তুলসী গাছের গোড়ায় পুঁতে দিলে যে কোনো সম্পর্ক কিন্তু অটুট হয়। তার সাথে এই দুটি জিনিস একসঙ্গে পোতার কারণে কিন্তু আমাদের সংসারে নেতিবাচক শক্তি দূর হয়, অশুভ প্রভাব দূর হয়। যদি আমাদের ওপর বা আমাদের সংসারের ওপর কারো কুনজর পড়ে, সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কিন্তু আপনারা করবেন এই কাজটি। এবং এই দুটি জিনিস পোতার পর প্রতিদিন তুলসী গাছের পুজো করা এবং একটি করে সন্ধ্যার পর ঘিয়ের প্রদীপ জ্বালানোটা অত্যন্ত শুভ। অবশ্যই কিন্তু বিশ্বাস এবং ভক্তির সাহায্যে করবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এবং ভগবান বিষ্ণুদেবের 4টি রূপের কারণে 4 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 4 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে চাইলে।